السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 27শে রবিউল আউয়াল 1444 হিজরি মোতাবেক 23 অক্টোবর 2022 আমাদের সাপ্তাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর 104। বিষয়বস্তু 4 খলিফায়ে রাশিদিনের খেলাফতের দলিল প্রমাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে। প্রথম সংক্ষেপে দলিল পেশ করেছেন আর তার বিস্তারিত প্রত্যেকের খেলাফতের উপর দলিল নিয়ে এসেছেন। লেখক বলছেন, মাদ দালিল আলা খেলাফতি হাউলাইল আরবা জুমলাতান। এই চারজন যে খোলাফায়ে রাশিদিন রয়েছেন, যারা হেদায়েত প্রাপ্ত, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পুরোপুরি অনুসরণ করেছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, তাদের খেলাফতের সংক্ষিপ্ত দলিল কি? বলছেন, আল আদিল্লাতু আলাইহা কাসীরা লা তুহসা। এর দলিল অনেক রয়েছে যা গণনার বাইরে। ফামিনহা হাসরু মুদ্দাতিহা ফি 30 সানা। একটি দলিল হচ্ছে তার যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে খেলাফত 30 বছর থাকবে। 30 বছরে খেলাফতকে সীমিত করেছেন, তারপরে রাজত্ব বা রাজতন্ত্র কায়েম হবে। যেমন গত সপ্তাহে সেই হাদিসটি আমরা আলোচনা করেছি, আল খেলাফাতু ফি উম্মতি 30 সানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতে খেলাফত থাকবে 30 বছর। সুম্মা ইয়াকুনু মুলকান, তারপরে থাকবে রাজত্ব। অন্য আরেকটি হাদিসে রয়েছে যে ইসলামের সূচনা হয়েছে নবুয়ত এবং রহমত দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, রিসালাত এবং আল্লাহর রহমত দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের সাথে খেলাফত শুরু হয়েছে, সুম্মা খেলাফতান ওয়া রাহমা, তারপরে খেলাফত এবং রহমত। 4 খোলাফায়ে রাশিদিনের যুগটাও হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত মানব জাতির জন্য। সুম্মাতা কোন মুলকান ও রাহমা, তারপরে হবে রাজতন্ত্র এবং সেটাও রহমত হবে। আর এটা থেকে উদ্দেশ্য করা হয়েছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত বিশিষ্ট সাহাবীর ছেলে সাহাবী, তার খেলাফত বা রাজত্বের সময়কাল 20 বছর খোলাফায়ে রাশিদিনের পরে। তিনি রাজাদের মধ্যে সবচেয়ে ভালো রাজা ছিলেন। আর তারপরে বলেছেন সুম্মাতা কোন মুলকান আদুদান, তারপরে দংশনকারী রাজত্ব কায়েম হবে, তখন জুলম অত্যাচার শুরু হয়ে যাবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইয়াজিদের যুগ থেকে প্রায় সব যুগেই জুলম অত্যাচার থেকেছে, ইল্লা মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যত পাপ বাড়ে, গুনাহ বাড়ে, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে শাস্তি দিয়ে থাকেন মানব জাতিকে। তার একটি হচ্ছে জালেমের জুলম। আল্লাহ মাফ করুন, আল্লাহ সংশোধনের তৌফিক দান করুন মুসলিম জাতিকে। তো 30 বছরে সীমিত করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফতের রাশিদাকে। এটি একটি দলিল। ফাকানাত মুদ্দাতু ইলায়াতি, ভবিষ্যৎবাণী করেছেন 30 বছর। 30 বছরই থেকেছে খেলাফত 4 খলিফার। ওয়া মিনহা মা তাকাদ্দামা মিন তাফযীলিহিম আলা গায়রিহিম ওয়া তাফাদুলিহিম আলা তারতিবি খিলাফাতিহিম। তারপর বেশ কিছু দলিল এর পূর্বে আলোচনা করা হয়েছে যে এই 4 জন যে খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের ফজিলত শ্রেষ্ঠত্ব অন্যান্যদের উপর, এবং তাদের আবার এই 4 জনের মধ্যে একজন অপরজন চাইতে শ্রেষ্ঠ ধারাবাহিক ভাবে। আবু বকর,
প্রথম নাম এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা, তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসগুলি গত সপ্তাহে এসেছে। দুটি দলিল হয়ে গেল। তৃতীয় বছর অমিনহা আরেকটি দলিল হচ্ছে মা রাওয়া আবু দাউদ ওয়া গায়রুহু আন সামুরাতা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি যা বর্ণনা করেছেন এবং অন্যান্য আইম্মা কিরামগণ বর্ণনা করেছেন সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী থেকে। তিনি বানু ফাজারার লোক ছিলেন, সম্মানিত সাহাবী। আনসার মুহাজির ছিলেন না, তবে আনসারদের তিনি মিত্র গোত্র ছিলেন, মিত্র ব্যক্তি ছিলেন। শেষ যুগে তিনি বাসরায় অবস্থান করেছেন। বাসরায় তার ইন্তেকাল 58 হিজরিতে। তাহজিবে লেখা হয়েছে তার জীবনীতে। হাদিস বর্ণনা করেছেন এই সাহাবী, আন্না রাজুলান কাল, জনৈক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী রাআইতু, আমি স্বপ্নে দেখেছি, কাআন্না দালওয়ান উদলিয়া মিনাস সামা, একটি বালতি যেন আকাশ থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, লটকিয়ে দেওয়া হয়েছে। আকাশ থেকে একটি বালতি নেমে এসছে। ফাজা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন। ফাআখাযা বিআরাকিহা, বালতির দুই পার্শ্ব ধরে, বালতির যে কড়া থাকে, আর প্রাচীন যুগে কড়া থাকতো না, কাঠ বাঁধা থাকতো বালতির উপরে, তার দুটো সাইড থাকতো, তো দুটো সাইডকে আরাকি বলা হয়েছে, আরাকাইহা, দুটো বালতির সাইড ধরে নিলেন। আর তারপরে সেখান থেকে ফাশারি বা সরবান দাইফান, পানি পান করেন, কিন্তু খুব দুর্বলতার সাথে, খুব টান দিয়ে পানি পান করতে পারলেন না, দুর্বলতার সাথে অল্প পানি পান করলেন। এর ব্যাখ্যা হচ্ছে, ভাষ্যকারগণ বলেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন সেদিন, আর সেটার বাস্তবায়ন হয়েছে। তা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলের সময়টা হচ্ছে অল্প সময়, মাত্র 2.25 বছর, 2 বছর 3 মাস 10 দিন। সুম্মা জা ওমর, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন। ফাআখযা বিআরাকাইহা, তারপরে সে বালতির দু সাইড ধারণ করলেন। আর সারেবার, তারপরে পানি পান করতে লাগলেন বালতি থেকে। সেই বালতি আকাশ থেকে নেমেছে স্বপ্ন। হাত্তা তাদাল্লাহ, এমনকি পরিতৃপ্ত হয়ে গেলেন, পেট ভর্তি পানি পান করলেন। বুকের হাড়হাড্ডি গুলোকে দেলাউন বলা হয়, মানে এত পানি পান করলেন যে তার দুই পাশে যে পার্শ্বের হাড়হাড্ডি গুলো রয়েছে একেবারে ওই পর্যন্ত পানি পৌঁছে গেছে। এটা হচ্ছে তাদাল্লাহ। সুম্মা জা উসমান, তারপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আসলেন। ফাআখাযাহা, তারপর বালতি নিলেন। বিআরাকাইহা, দু সাইড ধারণ করলেন। ফাশারিবা, পান করলেন। হাত্তা তাদাল্লাহ, তিনিও খুব যথেষ্ট পরিমাণে পানি পান করলেন। সুম্মা জা আলিউন, তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন। ফাআখাযা বিআরাকাইহা, তারপরে বালতি দু সাইড ধারণ করলেন। ফান্তাশাতাত, কিন্তু বালতিটি হাতে নড়ে চড়ে গেল, স্থির থাকলো না। ওয়ান্তাদাহা আলাইহি মিনহা শাই, এই বালতির নড়াচড়ায় সে বালতির থেকে কিছু পানি তার ওপর পড়ে গেল। আল্লাহু আকবার। এই স্বপ্ন দেখেছেন জনৈক সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে শোনাচ্ছেন। এর ব্যাখ্যা, এর বিবরণ এই স্বপ্নের হচ্ছে, যেমনটা বললাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, যে তার খেলাফতের আমলটা অল্প সময় ছিল, এই জন্য দুর্বলতার সাথে পানি পান করা দেখেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর বেশি ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু 12 বছর ছিলেন, সেই জন্য তাদের পানি পান করার ক্ষেত্রে বলা হয়েছে তারা ভরদম পানি পান করলেন। আলী রাদিয়াল্লাহু তো পানি তো পান করলেন, বালতি ধরলেন, কিন্তু বালতিটা হাত থেকে হিলে গেল, নড়াচড়া হয়ে গেল, আর কিছু পানি সেখান থেকে পড়ে গেল। এতে থেকে ইঙ্গিত করা হয়েছে যে আলী রাদিয়াল্লাহু তাআলার জামানায় মুসলিম উম্মাহ এক হতে পারেনি। ওই যে যারা জঙ্গি, বিদ্রোহী, বাগী, যারা সাবাই ইহুদিদের চক্রান্তের শিকার হয়েছিল এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছিল, তাদের ক্ষমতা এত দাপট চলছিল যে তারা যে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিত। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একমত হতে পারলেন না। তিনি তার নিকট আত্মীয় ওসমান রাদিয়াল্লাহু তাকে মজলুম, নির্যাতিত তিনি
তাকে শহীদ করা হয়েছে নির্মম ভাবে। তার কেসাসের দাবি করতে থাকলেন যে আগে কেসাসের বাস্তবায়ন হোক, তারপরে আমি বায়াত করব। এই মুসলিম উম্মার ঐক্যই হলো না, এদিকে ইঙ্গিত করা হয়েছে। এই হাদিস বিভিন্ন সূত্র থেকে এসেছে, মুসনাদ আহমদেও রয়েছে, হাদিস আবু দাউদেও রয়েছে। আর এই হাদিসটি দুটো সনদ মিলে হাদিসটি হচ্ছে হাসান, হাদিসটি হচ্ছে নির্ভরযোগ্য হাসান। আর একটি দলিল হচ্ছে 4 খলিফার খেলাফতে, বলছেন ওয়াহা, আর এটি সবচেয়ে শক্তিশালী দলিল। তা হচ্ছে এই উম্মতের ইজমা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সালাফি, আহলে হাদিস, যত আহলে সুন্নাত ওয়াল জামাত রয়েছে, যদিও আসমা সিফাতের ক্ষেত্রে অনেকে যাদের কথা বললাম আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, মাতুরিদি আশারীরা, কিন্তু খেলাফতের ক্ষেত্রে এবং সাহাবায়ে কেরামদের ভালোবাসার ক্ষেত্রে, খোলাফায়ে রাশিদিনের মুহাব্বতের ক্ষেত্রে এবং খেলাফতের স্বীকৃতি দানের ক্ষেত্রে তারা আহলে সুন্নাত। এই জন্য এই দিককে কেন্দ্র করে তাদেরকে আহলে সুন্নাত বলা যাবে। এবং যারা আশারী, মাতুরিদি, তাদেরকে যদি তাওহীদুল আসমা সিফাতের ক্ষেত্রে ধরায় তাহলে তারা আহলে সুন্নাহর অন্তর্ভুক্ত নয়। তো এই দলিলটি সবচেয়ে শক্তিশালী, তা হচ্ছে ইজমা মাইয়ুতাদ্দু বিইজমাইহিম আলা খিলাফাতি হাউলাইল আরবা। এই 4 জন খোলাফায়ে রাশিদিন খেলাফতের উপর সমস্ত উম্মতের গণ্যমান্য আইম্মায়ে কেরামদের ইজমা ঐক্য রয়েছে, কেউ ইখতিলাফ করেনি। ওয়ালা ইয়াতানু ফি খিলাফাতি আহাদিন মিনহুম, এই 4 খলিফার খেলাফতে কেউ আপত্তি তোলেনি, ইল্লা দাল্লুন মুবতাদি, একমাত্র পথভ্রষ্ট বিদাতি ছাড়া। আর তারা হচ্ছে অধিকাংশ শিয়া রাফেজি, যারা বিভিন্ন শিয়া যে দল উপদলগুলি রয়েছে, ফিরকা রয়েছে, তাদের অনেক দল উপদল রয়েছে, তো যুলুমাতুম বাযুহা বায, সবগুলি অন্ধকার। এরা ছাড়া কেউ তাদের খেলাফতকে অস্বীকার করেনি। শিয়াদের মধ্যে সবচাইতে আহলে সুন্নাতের কাছাকাছি যায়দিয়া, তারা খেলাফতকে অস্বীকার করেনি। তবে উসমান রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে শুধু তারা আপত্তি করেছে যে তৃতীয় খলিফা আলী হতেন, তিনি না। এই ক্ষেত্রে শুধু আহলে সুন্নাতের সাথে তাদের দ্বিমত রয়েছে। জি, বাকি সমস্ত যারা রাফিজি, শিয়া আর যতগুলি ফিরকা রয়েছে তাদের সবগুলি বিদাতি, পথভ্রষ্ট। তো এই ছিল আলোচনা। আর তারপরে বলছেন এখন বিস্তারিত দলিল, মাদ্দালিল আলা খিলাফাতি সালাসা ইজমা, বিস্তারিত দলিল পরে আসছে। তো বলছেন যে এই যে 3 জন খলিফা, মানে আবু বকর, ওমর, ওসমান, জি, এদের খেলাফতের দলিল সংক্ষেপিত আকারে বেশ কিছু দলিল আলাদা আলাদা করে দলিল পেশ করছেন। তো বলছেন যে এই ক্ষেত্রে অনেক দলিল রয়েছে, মিনহা মা তাকাদ্দামা, যে হাদিস বা দলিলগুলি পেশ করা হইল। আর তারপরে আরেকটি হাদিস পেশ করেছেন। প্রথম হাদিস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন যে আন্না রাসূল কালা যাতে আমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, মান রা মিনকুম রুয়া, তোমাদের মধ্যে কে স্বপ্ন দেখেছে? ফাকালা রাজুলুন, জনৈক ব্যক্তি বলল, আনা রাআইতু, আমি স্বপ্নে দেখেছি, কান্না মিজানান নাযালা মিনাস সামায়, মনে হচ্ছে যে একটি দাঁড়িপাল্লা, তারাজু, দাঁড়িপাল্লা আকাশ থেকে নেমে এসেছে। ফাওয়াজানতা আনতা ওয়া আবু বকরিন, আর সেই দাঁড়িপাল্লাই আপনি, হে আল্লাহ রসুল, এবং আবু বকর, দুইজনকে ওজন করা হইল। দুই পাল্লাতে দুজনকে দেওয়া হইল। ফা রাজাহতা, কিন্তু আপনার পাল্লাটি ঝুঁকে গেল, আপনি ভারী হয়ে গেলেন আবু বকর তুলনায়, আনতা বি আবি বকর, আবু বকরের সাথে। ওয়াজানা ওমর ও আবু বকর, তারপরে ওজন করা হলো ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ফারাজাহ আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাল্লা ঝুঁকে গেল। ওয়া ওয়াজানা ওমর ও উসমান, তারপর ওমর উসমানকে ওজন করা হলো। ফারাজাহ ওমর রাদিয়াল্লাহু পাল্লা ঝুঁকে গেল। সুম্মা রুফিআল মিজান, তারপরে দাঁড়ি পাল্লাটি উঠিয়ে নেওয়া হলো। এই হাদিস আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, আর এই হাদিস হচ্ছে সহিহ।
তারপর আরেকটি হাদিস পেশ করেছেন, বলছেন ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরি আল্লাইলাতা রাজুলুন সালিহ, কোন একজন নেক ব্যক্তিকে আজকে রাতে স্বপ্নে দেখানো হয়েছে। আন্না আবু বকর নিতা বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতা ওমর বি আবি বকর নিতা উসমান বি ওমর। রাসূলুল্লাহ বললেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাপা হয়েছে, ওজন করা হয়েছে, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের সাথে, আর ওসমানকে ওমরের সাথে। নিতা মানে ঝুলানো হয়, তো তাহলে ব্যাখ্যা হবে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঝুলানো হয়েছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর খলিফা, তারপর আবু বকরের পরে ওমর খলিফা, আর ওমরের পরে ওসমান। এই হাদিস আবু দাউদে রয়েছে এবং হাদিসটি হাসান। তারপরে বলছেন লেখক ওয়াকিল আল হাদিসানি ফি সুনান, দুটোই হাদিস সুনানের কিতাবাতে আবু দাউদ অন্যান্য তিরমিজি অন্যান্য হাদিসে রয়েছে। তারপরে বলছেন তাহলে এই তিনজন খলিফা আবু বকর ওমর ওসমান, এই তিনজন খলিফা সম্পর্কে দলিল এখানে আলোচনা হলো। এখন বলছেন মাদ-দালিল আলা খিলাফাত আবি বকর ওয়া ওমর ইজমালান, সংক্ষিপ্ত আকারে আবু বকর ওমর রাদিয়াল্লাহু দুজনের এই যে প্রথম এবং দ্বিতীয় খলিফার খেলাফতের দলিল কি, এই মর্মেও অনেক দলিল রয়েছে। আলা যালিকা আদিল্লাতুন কাসীর, এর উপরও অনেক দলিল রয়েছে। মিনহা মা ফিস সাহিহ, কিছু দলিল রয়েছে যা সহিহ কিতাব মানে সহিহ বুখারী সহিহ মুসলিমে রয়েছে। সহিহ বলতে সহিহ বুখারী হতে পারে আর সহিহ মুসলিম হতে পারে, আর অনেক সময় শুধু বুখারীকে সহিহ বলা হয়, কিন্তু যখন সহিহ বুখারী মুসলিম দুটো উদ্দেশ্য করে সহিহাইন বলা হয়। যে হাদিসটি উল্লেখ করা হয়েছে সেই হাদিস শুধু বুখারীতে নয়, বরং বুখারী মুসলিম দুটোতে রয়েছে মুত্তাফাক আলাইহি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। হাদিসটি হচ্ছে এরকম, বলছেন কালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনা আনা নাইম, একসময় আমি ঘুমিয়েছিলাম, রাআইতুনি আলা কালিবিন আলাইহি দালওয়ান, আমি একটি কূপের কাছে দেখছি, যে কূপ মাটি বরাবর ছিল, উঁচা ছিল না, কালিব বলা হয়, যাতে একটি বালতি রয়েছে। ফানাজাতু মিনহা মাশাআল্লাহ, সেখান থেকে যতটা পারলাম আমি পানি সেচ করলাম, পানি উঠাইলাম। সুম্মা আখাযাহা ইবনু আবি কুহাফা, তারপর আবু কুহাফার ছেলে মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিতার কুনিয়ত ছিল আবু কুহাফা, তো আবু কুহাফার ছেলে মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বালতি নিয়ে নিলেন। ফানাজা মিনহা জানুবান আও জানুবাইনি, সেখান থেকে এক অথবা দুই বালতি ভর্তি করে পানি উঠালেন। ওয়াফিনাজ ইহদাফুন, কিন্তু তার এই যে কূপ থেকে বালতি ভরা পানি উঠাতে গিয়ে দেখা গেল যে দুর্বলতা, দুর্বল মনে হচ্ছে তাকে। এখান থেকে ইঙ্গিত করা হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফত হচ্ছে 2 বছর, ওই সোয়া 2 বছর, আর তার যুগে ইসলাম অত শক্তিশালী হয়নি, তুলনামূলক অত শক্তিশালী হয়েছে ওমর রাদিয়াল্লাহু ওসমান রাদিয়াল্লাহু জামানে, এবং ইসলামে যে ফতুহাতগুলি বিজয়গুলি বিস্তর অঞ্চল হয়েছে, পূর্ব দিকে তুর্কিস্তান আর চায়না পর্যন্ত, আর পশ্চিম দিকে কাশগড় বর্তমান চায়না এবং পশ্চিম দিকে আপনার আফ্রিকার শেষ প্রান্ত পর্যন্ত। তো বলছেন যে আল্লাহ ইয়াগফিরু লাহু যাফাহু, তার দুর্বলতাকে আল্লাহ মাফ করুক। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানায় দুর্বলতার আরেকটি দিক ছিল, সেটা হচ্ছে যে সেই জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে অনেকে মুরতাদ হয়ে গিয়েছিল, অনেকে যাকাত অস্বীকার করে মুরতাদ হয়েছিল, তাদের বিরুদ্ধে জিহাদ করতে হয়েছে তাকে। এই যে বিরোধ, এবং আরব দেশেই বেশ কিছু লোকের ইসলাম বিরোধী হয়ে গেছিল, সেদিকে ইঙ্গিত করা হয়েছে। সুম্মা ইস্তাহালাত গারবান, তারপরে বালতি বড় বালতিতে রূপান্তরিত হয়ে গেল, যে বালতি দিয়ে পানি উঠাচ্ছিল। ফাআখাযাহা ইবনুল খাত্তাব, তারপরে সেই বালতিটি নিয়ে নিলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফালাম আরা আবকারিয়ান মিনান নাস ইয়ানজিউ নাযআ উমর হাত্তা দারাবান নাস বিআতান। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পানি উঠাতে লাগলেন কূপ থেকে, বলছেন যে আমি তার মতো বীর বাহাদুর কাউকে দেখিনি, বীর পুরুষ কাউকে দেখিনি মানুষের মাঝে, যে উমর রাদিয়াল্লাহু তাআলার মতো সুন্দর এবং বড়ই বাহাদুরের সাথে, বীরত্বের সাথে পানি ভরা বালতি কূপ থেকে উঠাতে পারে। হাত্তা দারাবান নাসু বিআতান, এমনকি গবাদি পশুকে মানুষরা পানি পান করিয়ে গবাদি পশুর যে খোয়া রয়েছে সেখানে
নিয়ে পৌঁছে গেলেন। মানে সমস্ত লোকেরা যারা ছিল তারা সবাই তাদের গবাদি পশুকে সে সেচ করা পানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে সেটা পান করালো। তার মানে সেই জামানায় মুসলিমরা অত্যন্ত শক্তিশালী হয়েছে, সেদিকে ইঙ্গিত করা হয়েছে। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে এবং সহিহ মুসলিম রয়েছে। তারপরে বলছেন মাদ্দালি আলা খিলাফাত আবু বকর ওয়া তাকাদ্দুমিহি ফিহা, এখন শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খেলাফত এবং তিনি যে প্রথম খলিফা, এই প্রথম খলিফা হওয়ার দলিল আছে, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে নাম উল্লেখ করেননি, ইচ্ছা পোষণ করেছিলেন কিন্তু সেটা করা হয়নি। তাতে আল্লাহ রাব্বুল আলামিনের রহস্য ছিল, তত্ত্ব মাসলেহাত ছিল। তো তিনি যে সবার আগে খলিফা হবেন এবং তার খেলাফতের এরও অগণিত দলিল রয়েছে। মিনহা মা তাকাদ্দামা, তার বেশ কিছু দলিল যেগুলো আগে আসলে প্রথম নাম এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া মিনহা মা ফি সহিহ বুখারী ওয়া মুসলিম, আর কিছু হাদিস রয়েছে যেগুলো সহিহ বুখারী মুসলিমে রয়েছে। তার একটি হাদিস আন্নামরাতান আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআমারা আন তারজিহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনৈক মহিলা আসলো, তাকে নির্দেশ দিলেন যে সে যেন ফিরে যায়, এখন ফিরে যায়, পরে আসবে। কালাত, তখন সে মহিলা বলল আরাআইতা ইন জিতু আলাম আজিদকা, আচ্ছা বলুন তো ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আসি আর যদি আপনাকে না পাই। কান্নাহা তাকুলুল মাউত, তার উদ্দেশ্য ছিল যে হয়তো আমি দূরে থাকি, এমন সময় আসলাম যে সময় আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনি ইন্তেকাল করে গেছেন, তাহলে কার কাছে আসবো নিজের প্রয়োজনের কথা বলার জন্য। কালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইনলাম তাজিদিনি ফাআতি আবি বকরিন, তুমি যদি আমাকে না পাও ফাআতি আবু বকরিন, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে আসিও। এই হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন কিতাব বদী খালকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফজিলতে, সহিহ মুসলিম রয়েছে ফাজাইলে সাহাবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফজিলতের অধ্যায়। আর একটি হাদিস রয়েছে মিনহা মা ফি সহিহ মুসলিম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে উন্নীত, কালা, তিনি বলছেন কালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফি মারদিহি, তার শেষ অসুস্থতায়, যে অসুস্থতায় তিনি ইন্তেকাল করেছেন মারদুল মউত, তাতে বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদঈলি আবাকে ওয়া আখাকে, তুমি ডেকে নিয়ে আসো আমার কাছে তোমার বাবা আবু বকরকে এবং তোমার ভাইকে, তোমার ভাই আব্দুর রহমানকে। হাত্তা আকতুবা কিতাবান, তার জন্য আমি একটি লিখনি লিখে দিই, লিখনি একটি দলিল লিখনি লিখে দিই। ফাইন্নী আখাফু, কি খেলাফতের, যে আমার পরে খলিফা হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইন্নী আখাফু আন ইয়াতামান্না মুতামান্নিন, কারণ আমার আশঙ্কা লাগছে যে কোনো আকাঙ্ক্ষাকারী আকাঙ্ক্ষা করতে পারে যে আমি খলিফা হইতাম, যদি এমনটা হয় তখন সে দ্বন্দ্ব হবে, তো আমি লিখেই দিই। ওয়ায়াকুলু কাইল, কেউ বলতে পারে আনা আউলা, কেউ এমনও কথা বলতে পারে যে আমি বেশি অধিকার রাখি, আমি খলিফা হব। ওয়ায়াবাল্লাহু ওয়াল মুমিনুনা ইল্লা আবু বকরিন, আর আল্লাহ অস্বীকার করেছেন এবং সমস্ত মুমিনরা অস্বীকার করে আবু বকর ছাড়া আর কাউকে খলিফা বানাতে, মানে আমার পরে খলিফা হওয়ার যোগ্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবু বকর এবং মুমিনদের কাছেও। জি, তো এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মানাকিব ফজিলতে, এবং মুসনাদ আহমদে রয়েছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তারপরে বলছেন ওয়া আজমা আলা বাইআতিহি জামিউ আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ফামান বাদাহুম, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের উপর সমস্ত সাহাবায়ে কেরামগণ, মুহাজিরিন, আনসার এবং তারপরে যারা তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিন, সবাই এই ক্ষেত্রে ইজমা পোষণ করেছেন, কোনো ইখতিলাফ বা মতবিরোধ ছিল না, নেই আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং ভালো আমলের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ থেকে, ভুল ভ্রান্তি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন এবং আমাদেরকে মানুষের জন্য উপকারী বানান, অপকারী না, এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অনিষ্ট থেকে, সমস্ত জিন এবং মানুষের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হেফাজত করেন, সমস্ত ফিতনা বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।